তফসিল ঘোষণার আগেই দিঘিলিয়ায় প্রার্থীদের দৌড়ঝাঁপ। আমি সাইফুর রহমান মিন্টু, চেয়ারম্যান পদপ্রার্থী। আগামী উপজেলা পরিষদ নির্বাচন শেখ মোহাম্মদ পারভেজ সাজ্জাদ বাবলা চেয়ারম্যান পদপ্রার্থী। ওনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন অনেকে। আমি মোল্লা মাহমুদুল হাসান মিঠু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি পরে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার জন্য দোয়া করুন। খুলনার দিঘলিয়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা হতে না হতেই দেখতে পাচ্ছি দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে যে সমস্ত প্রার্থী অংশগ্রহণ করবে সেই প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এই দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কে কে অংশগ্রহণ করবে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। সঙ্গে আছি আমি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েল। খুলনার দিঘলিয়া উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। চেয়ারম্যান পদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। আমি সাইফুর রহমান মিন্টু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি। আমি বিগত সময় আগেই বলেছি উপজেলার নির্বাচন করেছিলাম এবং বিজয়ী হয়েছিলাম, কিন্তু আমার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি আবার আশাবাদী, আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, আমার দল যদি মনোনয়ন দেয়, এলাকার জনগণ যদি আমাকে চায়, এলাকার জনগণ যদি আমাকে ভালোবাসে, পুনরায় আমি মানুষের প্রতিনিধি হওয়ার জন্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুশফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। গাজী এনামুল হাসান মাসুম। প্রিয় দিঘলিয়া উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি গাজী মোহাম্মদ এনামুল হাসান মাসুম, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। শেখ পারভেজ সাজ্জাদ বাবলা। সুপ্রিয় দিঘলিয়াবাসী, আমি শেখ মোহাম্মদ পারভেজ সাজ্জাদ বাবলা আপনাদের সকলেরই সুপরিচিত। দীর্ঘ বিএনপির সৃষ্টির থেকে আমি এই রাজনীতির সঙ্গে রয়েছি। এখন এই 2026 সালে সরকার ঘোষিত উপজেলা নির্বাচন আসছে। এই নির্বাচনে আমি আপনাদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। শরীফ মোজাম্মেল হোসেন, মুফতি আজিজুর রহমান সোহেল এবং মোহাম্মদ জাকির হোসেন নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দিঘলিয়া উপজেলাবাসী, আমি শরীফ মোজাম্মেল হোসেন, আসন্ন দিঘলিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিঘলিয়া উপজেলাবাসী, আমি মুফতি আজিজুর রহমান সোহেল, আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এখনও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন মল্লিক এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদেও একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। এই পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ খামারি, মোল্লা মাহমুদুল হাসান মিঠু। আসসালামু আলাইকুম। প্রিয় দিঘলিয়া উপজেলাবাসী, আমি মোল্লা মাহমুদুল হাসান মিঠু, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি দিঘলিয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিঘলিয়া উপজেলাবাসীর কাছে দোয়া চাচ্ছি। মোহাম্মদ সাজ্জাদ মোল্লা। দিঘলিয়া উপজেলাবাসী, আমি সাজ্জাদ মোল্লা আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি।
গোবিন্দ মণ্ডল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা সাইফুল্লাহ। আমি গোবিন্দ মণ্ডল, আমি গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি মার্কা নিয়ে নির্বাচন করেছি। জনগণ আমাকে ভালোবাসে ভোট দিয়েছে এবং আগামী উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করব। সবাই আমাকে আত্মশান্তি কামনা এবং দোয়া এবং আশীর্বাদ করবেন। তবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা এখনও তার সিদ্ধান্ত জানাননি। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, পলি আক্তার, শিখা বেগম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারা সাজ্জাদ। আসসালামু আলাইকুম প্রিয় দিঘলিয়া উপজেলাবাসী, আমি পলি আক্তার, আসন্ন দিঘলিয়া উপজেলা নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমি এই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইচ্ছুক প্রকাশ করছি। আপনারা দিঘলিয়াবাসী সবাই আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিঘলিয়াবাসী, আসসালামু আলাইকুম। আমি শিখা বেগম আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।